গুগলের মধ্যে ঢুকবেন এবং সার্চ করবেন, বাংলায় লিখবেন জানুস। কি লিখবেন? জানুস। লিখতে দেরি হবে, সার্চ করার পরে দেখবেন সেখানে একটি মূর্তির ছবি চলে আসবে। কিসের ছবি? একটি মূর্তির ছবি আসবে। সেখানে আরো কিছু লেখা থাকবে, সে তার সারমর্ম যেটা থাকবে সেটা আমি বলতেছি প্রিয় ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ডিসেম্বর মাসের 31 তারিখ আসবে, তখন আমাদের এলাকার তরুণরা এবং যুবকরা সেই তারিখটা তারা অনেক ঘটা করে পালন করবে। কথা বলুন ঠিক কিনা? পালন করার অন্যতম কারণ হলো সেই তারিখটাকে বলা হয় 31st নাইট। 31st নাইট। দুঃখ ও আফসোসের বিষয়, যে সমস্ত যুবক ভাইরা, ইংরেজি জানা ভাইরা নিজেকে মুসলমান দাবি করে, প্রথম কাতারের মুসল্লি দাবি করে, তাদেরকে যদি বলা হয় প্রিয় ভাই আমার, প্রিয় যুবক ভাই আমার, মুসলমান ভাই আমার, তোমার কাছে আমার একটি কোশ্চেন, একটি প্রশ্ন, প্রিয় ভাই তুমি আমাকে বলো দেখি, আজকে আরবি মাসের কত তারিখ চলে, কত কোন বার চলে, কত সন চলে? ওই যুবকটা কিন্তু আরবি মাসের সন সম্পর্কে তার কোনো ধারণা নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় যুবক যুবতী ভাইরা, যদি নাইট উদযাপন করতেই হয়, মহান আল্লাহ তাআলা বছরে 365টা নাইট দিয়েছেন। এই 365টা নাইটকে তুমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করো। কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয়, দুনিয়ার কলকারখানা ততই বন্ধ হয়, অফিস আদালত ততই বন্ধ হয়, মহান মালিকের রহমতের অফিস আদালত ততই খোলা হয়। সুবহানাল্লাহ বলি। রাত যত গভীর হয়, মালিক ততটাই মানুষের নিকটবর্তী হয়, তার রহমতের দরজা খোলা হয়। প্রিয় যুবক যুবতী ভাইরা, যদি রাত কাটাতেই হয়, মোহাম্মদ রুম্মান সরকার, হাফেজ মাওলানা মোহাম্মদ রুম্মান সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ রুম্মান সরকারকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ওয়াসিরউদ্দিন আহমেদ নুরানি হাফেজিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ করে আজকের এই ৬ষ্ঠতম তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম শাহীন জমিদাতা অত্র মাদ্রাসা, প্রধান অতিথি মোহাম্মদ মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়, গেস্ট অফ অনার জনাব কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চেয়ারম্যান অত্র ইউনিয়ন সহ আমন্ত্রিত ওলামায়ে কারাম, মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বন্ধুবর এবং রহমতি সাকিনা নাজিল হয় এমন এক প্যান্ডেলের নিচে বসেছেন যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালবে ইলমরা, মুরব্বী বাবাজানরা এবং পর্দার আলারে রয়েছেন আমার আবেদা সলেহা মা ও বোনেরা। শুরুতেই মহান রব্বে কারিমের প্রতি শুকরগুজার হচ্ছি যে রব্বে কারিম পৃথিবী, দুনিয়া, এলাকা, অন্যান্য সমস্ত ফেতনা থেকে, পাপ থেকে, দুনিয়াবি কাজ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পারেক করে আজকের এই জান্নাতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনাকে সৃষ্টি না করলে পৃথিবী ছোট্ট থেকে বড় কোনো কিছুকেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। জিনার উম্মত হতে পেরে আমি আপনি ধন্য। শুধু তাই নয়, অন্যান্য নবীরা রাসূলরা জিনার উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষায় ছিলেন। তিনার প্রতি ভক্তি সহকারে, আবেগে, ভালোবাসা, শ্রদ্ধা রেখে দরুদ ও সালাম প্রেরণ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি কোশ্চেন, ছোট্ট একটি প্রশ্ন, সেটা হলো বর্তমান কি মাস এবং কত তারিখ চলতেছে? ডিসেম্বর মাস ২৭ তারিখ, কথা ঠিক কিনা? আমাদেরকে যদি বলা হয় যে পবিত্র আরবি মাসের আজকে কি মাস এবং কত তারিখ চলতেছে, আমরা কি সবাই বলতে পারবো? পারবো কি? পারবো না। ঠিক যত সহজেই আমরা ইংরেজি তারিখগুলো, বারগুলো বলতে পারি, ততটা কঠিনই আমাদের হয়ে যায় আরবি তারিখ এবং বার বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের কালচার, আমাদের অভ্যাস হলো সেই সমস্ত ইংরেজ এবং ইংরেজি তারিখের সাথে আমরা একটা অভ্যস্ত হয়ে পড়েছি, যার কারণে আফসোসের বিষয় হলো আমি আপনি মুসলমান দাবিদার সত্ত্বেও আজকে আরবির কি মাস চলতেছে এবং কত তারিখ চলতেছে আমাদের জানা নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ মুসলমান হিসাবে একটি গোত্রে, একটি এলাকায় যাতে করে আরবি সন কত চলতেছে, তারিখ কত চলতেছে, এই গণনা যেন কেউ করতে পারে, এটার জন্য তাকিতে এসেছে। সবাই যাতে গণহারে ভুলে না যায়, এই জন্য এই এলাকায় আমি উদাহরণ আহ্বান জানাবো। আজকের এই ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ওয়াসিরউদ্দিন মাদ্রাসার এলাকাবাসী যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় তাদেরকে ছাত্র বানিয়ে আমাদের মধ্য থেকে যে ইসলামের ছোট্ট ছোট্ট জ্ঞানগুলো যে উদাও হয়ে যাচ্ছে, অবহেলা করে যাচ্ছি, আগামীতে যেন এই দুঃসংবাদ আমাদের শুনতে না হয় যে আরবি মাসের কত তারিখ, কি মাস চলতেছে, যাতে করে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা
এই মাদ্রাসায় পড়ালেখা করে কমপক্ষে এই আরবি মাস তারিখ এই সমস্ত গণনাগুলো যেন তাদের মধ্যে থাকে। কথা বলুন ঠিক কিনা? ভাইদেরকে আমি আহ্বান জানাবো, যারা চেয়ারে বসেছেন পিছনের চেয়ারগুলো নিয়ে যান, পিছনের চেয়ারগুলো নিয়ে যান। ভাইয়েরা আমার, কোরআনের ভাইয়েরা কি সুন্দর চাতক পাখির মতো দেখা যাচ্ছে। এদের দিকে তাকিয়ে থাকলে আমারও গুনাহ দূর হবে, আমি এই বিশ্বাস রাখি। এরা তালবে ইলম, তাহাজ্জুদের নামাজ পড়ে, এদের দিনটা শুরু হয় কোরআন দিয়ে, আবার রাতটা শুরু হয় এদের কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? যারা চেয়ারে বসেছেন একটু পিছনে বসবেন চেয়ার নিয়ে, আর সামনে বসে পড়ি। আমি মনে করি ছাত্র ভাইয়েরা সামনে বসে পড়লে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে। সামনে বসে পড়ি, চেয়ারগুলো আমরা ডানে বামে দিয়ে দিই, চেয়ারগুলো ডানে বামে দিয়ে দিই, আমরা সামনে বসে পড়ি। একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। ভাইদের জবান হলো কোরআনের জবান, জবানটা আরো বাড়াতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল। বসিরউদ্দিন মাদ্রাসা সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। প্রিয় তালবে ইলম ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমি হেদায়েতের উপরে থাকতে পারি, বলি আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই যেটা বলেছিলাম, আজকে আমাদের জীবনটাই শুরু হয়ে যাচ্ছে সেই পশ্চিমা ইউরোপ আমেরিকাদের মতাদর্শের সাথে, যার কারণে আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের পবিত্র আরবি মাসের কি মাস চলতেছে, কত তারিখ চলতেছে, এটা আমাদের অনেকেরই জানা নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ যদি প্রশ্ন করা হয়, প্রিয় যুবক ভাইরা, আজকে ইংরেজি মাসের কত সন, কত তারিখ, কি মাস চলতেছে, যুবক ভাইয়েরা লাফবাইক দিয়ে বলে উঠবে ডিসেম্বরের 27 তারিখ। কথা বলুন ঠিক কিনা? বলার আরো কিছু কারণও আছে, জানার আরো কিছু কারণও আছে। আমরা জানতে পারি যে কিছুদিন পরেই যখন 27 তারিখ পেরিয়ে, তাকে যদি বলা হয়, প্রিয় যুবক ভাই আমার, কবে 31st নাইট আসতেছে তুমি বলো দেখি, সে চট করে বলে বলবে অমুক তারিখ, অমুক বার, অমুক সময়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের তরুণরা, যুবকরা ইংরেজি বারের সাথে, সনের সাথে, কালচারের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে ওই ইউরোপ আমেরিকা বিধর্মীদের কালচার আমাদের মাঝখানে আনার জন্য 31st নাইট খুব ঘটা করে তারা অনুষ্ঠান করে। কথা বলো ঠিক কিনা? অথচ এই দিনটা, এই তারিখটা কোনো মুসলমান, কোনো ইমানদার পালন করতে পারে না, কারণ এটা আমাদের দেশের, আমাদের সংস্কৃতিতে পড়ে না, মুসলমানের সংস্কৃতিতে পড়ে না। এটা হলো ইউরোপ আমেরিক এবং পশ্চিমাদের সংস্কৃতি। মুসলমান যদি নিজেকে মুসলমানিত্ব দাবি করে, আর সে যদি মনে করে আমাকে 31st নাইট উদযাপন করতে হবে, তাহলে মনে করতে হবে মুসলমান নামক ভেদাল। কথা বলুন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, একটি টাটকা কথা বলে দেয়, সেটা হলো এই, আমি জানি আমার যুবক ভাইদের সকলের কাছে একটি বড় টাচ মোবাইল আছে, আছে কিনা? একটা কমন বিষয়, সকলের কাছে একটি টাচ মোবাইল থাকে। আপনি এই টাচ মোবাইলের মধ্যে নিজেকে ইসলাম দাবি করি, ইসলামের একজন সৈনিক দাবি করি, অথচ আমি ঘটা করে 31st নাইট উদযাপন করি। আপনাকে বলতেছি, যখন গুগলের মধ্যে সার্চ করবেন আর লিখবেন জানুস, দেখবেন সেখানে একটি মূর্তি চলে আসবে, আর মূর্তিটির মাথা থাকবে একটা, তবে মুখ থাকবে দুইটা। মুখ কয়টা? মুখ থাকবে দুইটা, একটি সামনের দিকে একটি মুখ থাকবে, একটি পিছনের দিকে মুখ থাকবে। ব্যাখ্যাকারীগণ
সেই মুখের ব্যাখ্যাও দিয়েছেন এভাবে যে এই মূর্তির দুটি মুখ হলো, তার মানে এই মূর্তি সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো, পশ্চিম ইউরোপ আমেরিকা জাপানদের বিশ্বাস হলো, বিদর্ভীদের বিশ্বাস হলো, এই যে মূর্তি জানুস নামে যে মূর্তিটা রয়েছে, এর দুটি মুখ থাকার কারণ হলো আমাদের জীবনের সামনের যে অংশটা সেও সেটা দেখতে পারে, পেছনের যে একটি অংশ রয়েছে এই অংশটাও এই মূর্তিটা দেখতে পারে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জানুস নামের মূর্তিটাকে তারা পুজো করে, সেবা করে, তার আরাধনা করে। কবে জানেন? কবে করে? 31 নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বরের দিন ঘটা করে বিদর্ভীরা, পশ্চিমারা এই জানুস নামের মূর্তির পূজা করে। কি করে? মূর্তির পূজা করে। তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো, তাদের ধারণা হলো, আমি যদি আজকে এই 31শে ডিসেম্বর 31 নাইটের দিনে যদি আমি এই মূর্তির পূজা করি, তাহলে মূর্তির সামনের দিকের যে মুখটা রয়েছে এই মুখ দিয়ে আগামী 26 সালে, কত সালে? আগামী 26 সাল যে আসতেছে, এই 26 সালের যত ভালাই আছে, যত মঙ্গল আছে, যত কল্যাণ আছে, যত বরকত আছে আমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবং পিছনের মুখ থেকে যখন তার আরাধনা করব, পিছনের দিকে, পিছনের মুখের দিকে যেয়ে যখন আমি ওই মূর্তির পূজা করব, তখন পিছনে যে 25 সাল পেরিয়ে গিয়েছি আমরা, কত সাল, কত সালের কবর হতে যাচ্ছে? 25 সালের কবর হতে যাচ্ছে। এই 25 সালে যত পাপ করেছি, যত অকল্যাণ করেছি, যত খারাপ করেছি, যত চুরি করেছি, যত বদমাইশি করেছি, যত ভণ্ডামি করেছি, যত লুচ্চামি করেছি, জানুস নামের পিছন দিকে দিয়ে ওই মুখের দিকে যখন আমি তাকে সেবা করব, আরাধনা করব, ওই জানুস নামের মূর্তিটা আমার পিছনের সমস্ত পাপগুলো মোচন করে দিবে। নাউজুবিল্লাহ। চিল্লাইয়া বলি। জানুস নামের মূর্তির পূজা কবে করা হয়? 31শে ডিসেম্বর। কবে করা হয়? 31 নাইট। ওই দিনটা ঘটা করে তারা পালনই করে জানুস নামের মূর্তির পূজা করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমি সহজ ভাষায় ভালোবাসা রেখে, আমার যুবক ভাইদের প্রতি সহানুভূতি এবং প্রেম রেখে আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলতে চাই, ও আমার প্রিয় ভাই, ও আমার যুবক ভাই, দেবীগঞ্জ পঞ্চগড়ের যুবকেরা, শোনো শোনো, কান লাগাইয়া শোনো। 31 নাইট যদি তুমি উদযাপন করো, এটার সংস্কৃতি যেখান থেকে চালু হয়েছে তাদের মতাদর্শ হইল যে ওই কি করে জানুস নামের মূর্তি পূজা। কিসের পূজা? একটি মূর্তি পূজা। আমি এখন তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যদি 31 নাইট ডে সেদিন উদযাপন করো, তাহলে তোমাকেও কিন্তু এটা মেনেই নিতে হবে যে তুমিও কিন্তু মূর্তি পূজার সমর্থক। নাউজুবিল্লাহ। আমাদের জ্ঞান থাকা সত্ত্বে, আকল থাকা সত্ত্বে আমাকে কেউ বলবে যে আমি মূর্তি পূজা করব, এটা কি আমরা মেনে নিতে পারি? আমরা কিন্তু মেনে নিতে পারি না। অতএব আমাদেরকে উচ্চ কণ্ঠে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, 31 নাইট এটা আমরা কি করলাম? বহিষ্কার করলাম। কথা বলুন ঠিক কিনা? যত প্রকার অপসংস্কৃতি রয়েছে, পশ্চিমাদের সংস্কৃতি রয়েছে, সমস্ত অপসংস্কৃতি আমি এখান থেকেই বর্জন করলাম। কথা বলুন ঠিক কিনা? আমি আজকালকার প্রিয় যুবক ভাইদেরকে বলতে চাই, প্রিয় যুবক ভাইয়েরা, তোমরাও কিন্তু বলো, আমরাও বলি, তোমরা আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ। কথা বলুন ঠিক কিনা? তোমরা যদি আগামী দিনের ভবিষ্যৎ হতে চাও, কেউ হবে এমপি, কেউ হবে মন্ত্রী, কেউ হবে প্রাইম মিনিস্টার, তোমাদের জীবনকে ধ্বংস করার জন্য, তোমাদের আদর্শকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব থেকে এই সমস্ত অপবিত্র তারা 31 নাইটের উদযাপন করে তোমাদের জীবনকে তারা ধ্বংস করতে চায়। কথা বলুন ঠিক কিনা? সেদিন আমরা দেখি আমাদের যুবকরা বড় বড় বক্স বাজায়, গান বাজায়। যদি প্রেমিকা নাই,
যেদিন হবে সেদিন তোমার সাথে আমার মোরাক্কাব হবে। কি হবে? মোরাক্কাব। তাহলে বলেন ভাইরা, মোরাক্কাব মানে কি? একজন আরেকজনের সাথে মিলিত হওয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখি আমাদের যুবক ভাইরা তার যে সাবেক প্রেমিকা রয়েছে সেই প্রেমিকার সাথে দেখা করার জন্য 31st নাইট ডে এই দিনটাকে তারা বেছে নেয়, এই রাত্রিকে তারা বেছে নেয়। আমরা বলতে চাই এখান থেকে পরিষ্কার ভাষায়, প্রেম রেখে, ভালোবাসা রেখে পঞ্চগড়ের যুবক ভাইদেরকে বলতে চাই, প্রিয় যুবক ভাইরা শুনে রাখো, আমরা কিন্তু বিশ্বাস করি তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলুন ঠিক কিনা? তোমরা এক একজন ইমাম হবে, এক একজনের মাদ্রাসার পরিচালক হবে, কিংবা মুহতামিম হবে, কিংবা সভাপতি সাহেব হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে। পশ্চিমা সংস্কৃতিরা তোমাদের জীবনের শুরুতেই ভাইরাস ধরিয়ে তোমরা যাতে আদর্শিক এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হতে না পারো, এজন্য 31st নাইট ডে এনে তোমাদের জীবনকে তারা ধ্বংস করতে চায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য এই সমস্ত অপসংস্কৃতিকে লাথি মেরে পবিত্র সংস্কৃতির মধ্যে আপনাকে আমাকে ধাপিত হতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আসছে 25 সনের 31শে ডিসেম্বর 31st নাইট ডে। এই নাইট ডে আমরা উদযাপন করব না। কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয় মালিক ততটাই মানুষের নিকটবর্তী হয়, তার রহমতের দরজা খোলা হয়। প্রিয় যুবক যুবতী ভাইয়েরা, যদি রাত কাটাতেই হয় তাহলে মাবুদের কুদরতি স্থানে সেজদা দিয়ে মাবুদকে রাজি খুশি করার জন্য রাত কাটাও, নাইট কাটাও। কথা বলুন ঠিক কিনা?